আলু দিয়ে ডিমের চপ তো সবসময়ই খাই আমরা, তবে আজকে ভিন্নভাবে ডিমের চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতানুগতিকভাবে আলু দিয়ে ডিমের চপের বদলে ভিন্ন স্বাদের ডিমের চপের রেসিপি শেয়ার করব। যারা রান্না করতে ভালোবাসেন এবং খাওয়াতে ভালোবাসেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাড়ির বড়দের এবং ছোটদের এই ডিমের চপটা খুবই পছন্দের হবে। আর এখানে আমি 2টা ডিম 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, 1 চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া, আর এখানে হাফ চামচ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা নেবেন। তো এগুলাকে এখন আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে মশলাটা পেঁয়াজের গায়ে ভালোভাবে লেগে যায়। সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এর সঙ্গে এখন অ্যাড করব আমি হাফ কাপ বেসন। এখানে হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে মেখে নেব। এখানে খেয়াল করবেন, অনেকের পানি লাগে আবার অনেকের লাগে না। আমি পেঁয়াজটা ধুয়ে কেটেছি, এই জন্যে আমার পানি লেগেছে। আর কেউ যদি পেঁয়াজটা কাটার পরে ধোয়, সেক্ষেত্রে কিন্তু এখানে পানি নাও লাগতে পারে। তো এজন্যে আপনারা একটু খেয়াল করে জিনিসটা মেখে নেবেন। আর অতিরিক্ত পানি দিলে ব্যাটারটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে ডিমটা কোট করা যাবে না। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ডিমের চপের শেপ দিয়ে নেব। তো আমি হাতে ব্যাটারটা নিয়ে ডিমটা দিয়ে এভাবে কোট করে নেব, দেখুন। আর খেয়াল করবেন কোথাও যেন কোনো ফাঁকা না থাকে, পুরো ডিমটা যেন সুন্দরভাবে কোট করা হয়ে যায়। তো এভাবে ডিমের চপের শেপ দিয়ে নিচ্ছি। একে একে করে ডিমের চপের শেপ দিয়ে নেব সবগুলা। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি না টেনে দেখেন, তাহলে কিন্তু আপনারাও বাড়িতে সুন্দরভাবে এই মজাদার ডিমের চপটা রেডি করে নিতে পারেন। তো এভাবে করে প্রত্যেকটা ডিমের টুকরাকে আমি ডিমের চপের শেপ দিয়ে নেব। আপনারা শেপ দেওয়ার সময় হাতে একটু তেল মেখে নেবেন। তো তেলটা আমি গরম করে নিয়েছি, এখন ডিমের চপগুলা দিয়ে দিচ্ছি। তেলটা যেন গরম থাকে, ঠান্ডা তেলে এটা দিতে যাবেন না। তো প্রত্যেকটা ডিমের চপ আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখুন একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে নেব। প্রত্যেকটা চপ আমি উঠিয়ে নিলাম, তেল ঝরিয়ে নিলাম।
দেখুন রেডি আমার ডিমের চপ।